নমস্কার বন্ধুরা, ত্রয়ীস রেনবোর নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। বসন্ত এসে গেছে, আকাশে বাতাসে বসন্তের ছোঁয়া। পাতাগুলো কেমন ঝরে গেছে দেখুন, গাছে একদম ফুল ফুটছে না। তাও ভাবলাম যদি কটা ফুল পাই, কিন্তু ফুল পেলাম না। তো সেই কারণে ঘরে এসে ঝটপট করে ম্যাগি বানাবো। তো ফুলকপি, গাজর, আলু এগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, মটরশুঁটি ছেড়ে নিয়েছি। এখন এই সবজিগুলো ভালো করে ভেজে ম্যাগি সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। তো এগুলো হালকা ভাজা হয়ে গেলে দুটো কাঁচা লঙ্কা দিয়ে ম্যাগি মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ম্যাগিগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ম্যাগির সাথে সবজিগুলো নাড়িয়ে চাড়িয়ে তারপর ধনেপাতা কুচি কুচি করে কেটে নিয়েছি, ওটা ছিটিয়ে দেব। তো এই দিয়ে আমাদের সানডের ব্রেকফাস্ট হবে, কারণ তিতলির আবার টিউশন আছে। তো এটা খেয়ে ও আবার ম্যাগির সাথে যদি একটু ডিমের মামলেট করে মানে ঝুরি ভাজা করে উপর দিয়ে ছিটিয়ে দিই তাহলে ভালোবাসে। তো ওটা করে সস দিয়ে ওকে দিলাম। ও খেয়ে নিয়ে তারপর স্নান সেরে পুজোটা দিয়ে দিল। তো একদিকে পুজো দিল, আমি আরেকদিকে কিছু জামা কাপড় ছিল ওগুলো ধুয়ে নিয়ে রান্নার দিকে যাব। তো রান্নার দিকে যাওয়ার আগে ঘরেরও তো কিছু কাজকর্ম থাকে, কাজগুলো করে আমি পড়াতে বেরোবো। তো তিতলি মোটামুটি রেডি হচ্ছে, তো আমি রান্নাটা চড়িয়ে দিয়েছি। তো এদিকে পেঁয়াজকলি ভাজা করব আর কাতল মাছের ঝোল করব। তো পেঁয়াজকলি ভাজা হতে হতে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব। আর এদিকে তার ফাঁকে আলু কেটে নিয়েছি, মশলাগুলো করব সেজন্য রেডি করতে হবে। তো মাছ ভাজা বসিয়ে দিয়ে মশলাগুলো রেডি করব। তো মাছগুলো ওলটপালট করে দুই চড়াতে আমি মাছগুলো সব ভেজে নিলাম। তো মশলাও আমি রেডি করে নিয়েছি। তো এদিকে জিরে ফোড়ন দিয়ে আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি, তো আলুগুলো ভালো করে ভেজে নিলাম। আলুগুলো ভেজে নিয়ে আদা, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো একসাথেই পেস্ট করে নিয়েছি, আর একটা পেঁয়াজ দিয়েছি। দিয়ে ভালো করে পেস্ট করে লবণ হলুদ দিয়ে আর অল্প জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে তারপর যখন তেল ছেড়ে গিয়েছে তখন পরিমাণ মতো জল দিয়ে আলু যতক্ষণ সেদ্ধ না হচ্ছে ততক্ষণ আমি ঢেকে রেখেছি। তো ঢাকাটা সরিয়ে নিয়েছি, কিছুক্ষণ পরে সরিয়ে নিয়ে দেখলাম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তো ভাজা মাছগুলো দিয়ে দিলাম। ভাজা মাছগুলো দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আবার রেখে দিয়ে তারপর ধনেপাতা কুচি করে কেটে নিয়েছিলাম সেগুলো আমি ছড়িয়ে দিলাম। দিয়ে আমার কাতল মাছের ঝোল রেডি। তো রান্না মোটামুটি রেডি হয়ে গেছে, এখন আমি পড়াতে বেরোলাম। সব কাজকর্ম করে এখন পড়াতে বেরিয়েছি। বাচ্চাগুলোর পরীক্ষা বলে আমাকে সানডেতেও পড়াতে হচ্ছে। তো তিতলিও পড়তে গেছে, ওরও কালকে থেকে এক্সাম স্টার্ট। তো এখন এর জন্য আমাকেও সেই সময়টা পড়িয়ে নিচ্ছি, তাহলে ওকে সন্ধ্যেবেলা আমি দেখতে পারবো। কালকে ওর যেহেতু এক্সাম রয়েছে। ওয়েদারটা বেশ ভালোই লাগছে, না গরম না ঠান্ডা, খুব সুন্দর একটা হাওয়া বইছে। নিজে খেলাম, তিতলিকে খাওয়ালাম, তারপর সমস্ত ঘরের কাজকর্ম করে কি যে মানে তাড়াহুড়ো আজকে সকাল থেকে ছিল তা বোঝাতে পারবো না বন্ধুরা। তো সেই কারণে ঝটপট করে আমি বেরিয়ে পড়লাম। বাচ্চারা ওয়েট করছে, পরপর টিউশন রয়েছে। তো হালকা হালকা রোদের মধ্যে হাঁটতে বেশ ভালোই লাগছিল। তো আমার পড়ানো যে এখানে ছিল তো কলোনির মধ্যেই, তো পড়িয়ে তারপর তিতলিরও টিউশন হয়ে গিয়েছিল, ওকে নিয়ে তারপরে আমি বাজারে আসলাম। ওর কিছু কেনাকাটি ছিল, তারপরে আমারও কিছু কেনাকাটি ছিল, তো সব কিছু করব। তো প্রথমে আমি ওই আরবি স্টোরে আসলাম, সেখানে ও পেন নেবে, তারপরে কালকে থেকে যেহেতু ওর এক্সাম স্টার্ট, বোর্ড নেবে, আরও হয়তো কিছু নেবে। তো ওর আবদার মেটাতেই হবে, তাই না বলুন? তো চলে আসলাম। কালকে এক্সাম, সেজন্য চলে আসলাম আরবি স্টোরে।
ওর বোর্ড লাগবে, পেন্সিল লাগবে, পেন লাগবে, দেখি আর কি কি লাগে। তো সব কিছু নিতে এখানে এসেছি। টিউশন থেকে ওকে নিয়ে যাওয়ার পথে এগুলো কিনে বাড়ি ঢুকবো। তো মোটামুটি কেনাকাটি হয়ে গেছে। এই যে দেখুন এখন বোর্ড বাছছে আর কি। তো কোনটা বেছে নেবে দেখি। ওর তো বিটিএস দেখলে আর কিছু লাগে না, বিটিএসের পিকচার থাকবে যে বোর্ডে সেটাই নেবে। তো যথারীতিও পেয়ে গেল বিটিএস পিকচার যে বোর্ডে আছে সেই বোর্ডটাই ও নিল, আর সাথে কলম নেবে। তো পেন্সিল ঘরে ছিল, সেজন্য পেন্সিল নিতে আমি না করলাম। তো বোর্ড নিল আর পেন নিল। তো পেন যদিও ঘরে প্রচুর আছে, তবুও পরীক্ষার আগের দিন নতুন পেন দিয়ে পরীক্ষা দেবে, এটা হয়তো সব বাচ্চাদেরই একটা আবদার থাকে। তো আমি ভাবলাম না, এই ছোটোখাটো আবদারগুলো একটু পূরণই করি। আর সেভাবে তো আর কার কাছে আবদার করবে বলুন। তো এখন ফুচকা খাওয়ার পালি। ও বাজারে আসলে ওর ফুচকা খেতে হয়। ফুচকা খেতে তো খুব ভালোবাসে। এর আগে অনেকগুলো ব্লগে আপনারা দেখেছেন যে ও ফুচকা কত ভালোবাসে খেতে। তো ভাবলাম খাক। তো ফুচকা খেলো, খেয়ে এবার ওর আবদার ও রবিবারের হাটটা দেখবে। তো হাট সেভাবে ও দেখে না। আসল কথা, বাজারের ওপরে কিছু ছোট ছোট দোকান বসে, আর ভেতরে যে দোকানগুলো বসে সেখানে কোনোদিনই যাওয়া হয় না। রাস্তার ওপর দিয়ে যাই, যেটুকু দরকার হয় যদি কোনোদিন সানডে বাজারে আসি কিনি, বাড়ি চলে যাই। তো রাস্তার ওপরেই আর কি দুই পাশে কিছু কিছু দোকান বসেছে। কিন্তু বাজার দেখুন, এখন ঘড়িতে 2:30 থেকে 2:45 হবে। এত মানে ভিড় থাকে অন্য দিন, আমি মানে চলতে পারি না। কিন্তু আজকে না অনেকটাই ফাঁকা, জানি না কেন। হয়তো সবাই সকাল সকাল বাজার করে চলে গেছে, কারণ পরের দিকে রোদ ওঠে, গরম মানে খুব লাগে, হয়তো তাই। তো এখানে চারদিকে ছোট ছোট চারা গাছ, ফুলের গাছ, তারপরে ঝাড়ু, মাটির যে ভাঁড় বলে, মাটির সব বিভিন্ন জিনিসপত্র, তারপরে জামা কাপড়, এসব তো আছেই। এগুলো রাস্তার দুধারে বসেছে। আর ভেতরে চলুন দেখি যে অনেক দোকান পাট, বিভিন্ন রকম রোজের যে প্রয়োজনীয় জিনিস, তারপরে জামা কাপড়, ফলের দোকান, মশলাপাতি, সবজি বাজার, সব কিছু এই হাটে পাওয়া যায়। তো রবিবার দিনই আমাদের বানারহাটের এই হাট হয়। জানেন তো, ছোটোবেলায় বাবার হাত ধরে এই হাটে যে কত এসেছি, মানে অগুন্তি আর কি, বলে বোঝাতে পারবো না। মানে রবিবার হলেই বাবার সাথে সকালবেলা আমার হাটে আসতে হবে। হাটে আসবো, সবার সাথে দেখা হবে, কথা হবে। তো এটাই খুব আনন্দের একটা দিন ছিল, অপেক্ষায় থাকতাম। তো তিতলির খুব ইচ্ছে ছিল ও রবিবারের হাট দেখবে বানারহাটের। ও সেরকম হাট দেখেনি, তাই ওকে নিয়ে একটু হাট দেখাতে নিয়ে এসেছি। এখন ভিড়টা সেরকম নেই। তো টিউশন থেকে বাড়ি যাবার পথে আমি ভাবলাম ওকে একটু হাটটা ঘুরিয়ে নিয়ে যাই। তো এই হাটে সমস্ত রকম জিনিস রয়েছে। একদিকে জামা কাপড় রয়েছে, তারপরে রোজের ব্যবহারিক জিনিসপত্র রয়েছে, সবজি বাজার। তো এই যে এখানে ফলের বিভিন্ন রকম দোকান, তারপরে রোজের যা যা জিনিসপত্র লাগে, ব্যাগ থেকে শুরু করে, রুমাল থেকে শুরু করে, চুড়ি, লিপস্টিক, সমস্ত কিছু। এই বানারহাট হাটে আমার সহসা আসা হয় না। তবে ছোটবেলায় আসার জন্য রবিবার আসলেই 3 ভাই বোনের মধ্যে লড়াই চলতো। কে হাটে আসবে? বাবার হাত ধরে এক এক রোববার এক একজনের পালি থাকতো। তো সত্যি ছোটবেলাটা না মনে পড়ে যায়। আর এখন আসতে হয় না, আসার প্রয়োজনও হয় না। কিন্তু আজকে এসে ছোটবেলাটা কেন যেন খুব মনে পড়ছে। তো এরকম নানা ধরনের দোকান রয়েছে এই হাটে। এই হাটে সবাই আসে। সবাই এই হাট থেকে তাদের রোজের যে জিনিসপত্র সারা সপ্তাহের বাজার করে। তো একটু দেখে ভালোই লাগলো। অ্যাকচুয়ালি আমি বাজার করতে আসিনি, বাজার আমার সকালেই হয়ে গেছে। ওই তিতলিকে একটু ঘুরিয়ে নিয়ে গেলাম। ও তো সেভাবে হাট দেখেনি, তবে এতটুকু ভিড় দেখেই ও ক্লান্ত হয়ে গেছে। তো ভিড় এখন অনেকটাই কম। তো সবাই মোটামুটি হাট করে বাড়ি ফিরে গেছে। তাই আমার তো অন্যভাবে অন্য কোনো কারণে আসা হয় না হাটে। তো ভাবলাম এই ফাঁকে বাড়ি যাওয়ার পথে ঘুরে যাই। আর বেশি দেরি করলাম না, বাড়িতে গিয়ে এখন লাঞ্চ করতে হবে। তারপর লাঞ্চ সেরে আবার ঝটপট করে বেরিয়ে পড়তে হবে পড়াতে। মানে আজকে শিডিউলিংটা একদম প্যাকড আপ। তার সাথে তিতলিরও একটু পড়াশোনা রয়েছে, কারণ বাড়িতে একা থাকলে তো পড়বে না, তাই ওকে নিয়ে আমার বেরোতে হয়। তাই টোটো পেয়ে গেলাম, ঝটপট করে বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে তারপর তাড়াতাড়ি করে লাঞ্চ করে নিলাম, কারণ অলরেডি 4টা বাজে। লাঞ্চ করে আমরা মোটামুটি 4:30 নাগাদ আবার তিতলিকে নিয়ে বেরিয়ে পড়লাম। ওর একটু প্রেশার পড়ে যাচ্ছে ঠিকই, কিন্তু উপায় নেই। বাড়িতে থাকলে হয় টিভি দেখবে,
আর না হলে ঘুমিয়ে পড়বে, একটুও পড়বে না। তো ভাবলাম আমার সাথে গেলে কিছুটা তো পড়বে, তাই ওকে নিয়েই চললাম। তো যাওয়ার পথে পার্কটা পড়লো। পার্কে এখন ভাবলাম যে একটু ওকে ঘুরিয়ে নিয়ে যাই, কারণ ও সকালবেলা অনেকটা টাইম পড়েছে, তো এখন গিয়েও পড়বে। তো ঘুরে গেলে ওর মনটা ফ্রেশ হবে, ভালো লাগবে, একটু রিল্যাক্স মুডেও থাকবে। তাই আমরা পার্কে ঢুকে পড়লাম। তো পার্কে ঢুকে ও যে কী আনন্দ পেল, তো আপনাদের বোঝাতে পারবো না বন্ধুরা। আপনারাই দেখুন যে ও কতটা আনন্দ পাচ্ছে এই পার্কে এসে। যদিও কোনো সাথী নেই, যদিও ওর আপনজন কেউ নেই। বন্ধুরা, আবার পড়াতে বেরিয়েছি। আসলে সব বাচ্চারই কালকে থেকে এক্সাম, তো সাথে তিতলিকেও নিয়ে বেরিয়েছি, কারণ বাড়িতে তো পড়বে না, তাই সাথে নিয়ে বেরিয়েছি। যেখানে যাচ্ছি ওখানে যাতে পড়ে একটু। এবার যাওয়ার সময় আমাদের এই পার্ক পড়ে, এবার একটু ওরও ইচ্ছে পার্কে ঢুকবে, তাই 5 মিনিটের জন্য পার্কে ঢুকলাম। কারণ সারাদিন পড়া পড়া এটা ওরও ভালো লাগে না, তো পড়ার ফাঁকে একটু রিল্যাক্স দরকার। তো ভাবলাম একটু পার্কে ঘুরে ওকে একটু রিল্যাক্স করিয়ে তারপরে আমরা দুজনে আবার যাব। তো এখন অনেকেই চলে গেছে, ফাঁকা হয়ে গেছে পার্ক। আসলে ফাগুনের ছোঁয়া, বসন্তের ছোঁয়া সবার মধ্যেই কম বেশি রয়েছে। এত সুন্দর একটা যে বিকেল, এত সুন্দর একটা ওয়েদার, ওটার যে অনুভূতি ও একাই করছে। তবুও তো রিল্যাক্স তো হচ্ছে কিছুটা সময়। দোলনা চড়ছে, তো স্লিপও চড়বে বলেছিল, কিন্তু প্যান্ট নোংরা হয়ে যাবে। আর এখন যেহেতু আমি আরেক বাড়িতে যাব, তো নোংরা জামা কাপড় নিয়ে যাওয়া পসিবল না, তাই ওকে বললাম স্লিপ চড়তে হবে না, দোলনা চড়ে আমরা বেরিয়ে পড়বো, কারণ দেরিও হয়ে যাচ্ছে, আমার পড়াতে যেতে হবে। আর বন্ধ করে দেবে পার্ক 5টা লাস্ট টাইম, তো মোটামুটি 4:45 বাজে এখন। একা একাই দোলনা চড়লো, একা একাই লাফাচ্ছে, একা একাই দেখুন নিজের আনন্দ নিজেই খুঁজে নিচ্ছে। তবুও ভাবলাম যে ও প্রকৃতির ছোঁয়া তো পেল। আসলে এই বসন্তের দিনগুলো একটু রুক্ষ হয়, শুষ্ক হয় ঠিকই, তবে কেন যেন একটা কিন্তু সুন্দর অনুভূতি সবার মধ্যেই কাজ করে। এই যে দেখুন শিশুসুলভ যে ওর অনুভূতিগুলো কিভাবে নাড়া দিয়ে উঠেছে, এই পলাশ ফুল কুড়োচ্ছে। তো এই যে সারাক্ষণ পড়া পড়া, ঘরের মধ্যে বন্দি থাকা থেকে একটু ফাঁক পাওয়া, একটু নিজের মতো করে সময় কাটানো, তো এই 5-10 মিনিট ও সেটাই করলো। ফুলগুলো পেয়ে যে ও কী আনন্দ দেখুন। এই ফুলগুলো নাকি ও রাখবে, ওর টিচারদের দেবে, ফ্রেন্ডদের দেবে। তো তিতলির এই আনন্দের মুহূর্তগুলোকে দেখে আমার মনে হলো যে এই মাঝে মাঝে আনন্দের এই কিছু কিছু জায়গায় বাচ্চাদের নিয়ে আসা উচিত। হয়তো ওদের এই ব্যস্ততার জীবন, এই চাপের মাঝে যে ওরা চলছে, তার থেকে ওরা কিছুটা হলেও রিল্যাক্স হয়, কিছুটা হলেও ওদের মনটা অন্যরকম হয়ে ওঠে। তো আমারও এখন সত্যি কথা বলতে যেতে ইচ্ছে করছে না আর কোথাও পড়াতে। মনে হচ্ছে যেন এখানেই বসে থাকি। সন্ধ্যা হয়ে আসছে, বেরোতে হবে। টাইমও আর কি ওদের ফিক্সড 5টা বাজলে সব খালি করে দিতে হয়। কিন্তু তিতলি দেখুন যাচ্ছিলাম, আবার উল্টো দিকে গেল। আরেকটা যে ফুল গাছ রয়েছে, পলাশ ফুল গাছ, ওর নিচেও অনেক পলাশ ফুল পড়ে আছে। এই যে দেখুন পলাশ ফুল প্রায় শেষের পথে। সরস্বতী পুজো গেল, মোটামুটি সবাই এখান থেকেই নিয়েছে, কিন্তু যেটুকু ফুল রয়েছে সেগুলো ঝরে ঝরে নিচে পড়ছে। তো ও ওগুলোও কুড়িয়ে আনলো। তো প্রচণ্ড খুশি, প্রচণ্ড আনন্দিত। তো এখন বেরোতেই হবে, কারণ আমারও দেরি হয়ে যাচ্ছে, যেখানে যাব টাইমটা মেনটেন করতে হয়। তো যাই হোক বেরিয়ে পড়লাম। তো বললাম পরীক্ষা শেষ হলে আবার আসবো। তো ওই খুশিতেও বেরিয়ে পড়লো। জানি মনটা আর ভালো লাগছে না। আসলে কোথাও তো এখন যেতে পারে না। তো পরীক্ষা হয়ে গেলে তারপরে হয়তো কোথাও যাব। তো এখনও 15 দিন বাকি পরীক্ষা শেষ হতে। তো যাই হোক আর বেশি দেরি করা যাবে না। সন্ধ্যাও হতে আসছে। তো আমরা দুজনে আস্তে আস্তে গুটি গুটি পায়ে চলছি। তো আজকের এই রবিবার সারাদিন এই টিউশন যাওয়া আসা নিয়ে যেভাবে যুদ্ধ চলল, তার ফাঁকে একটু হাট ঘুরে, একটু পার্ক ঘুরে তিতলির সাথে সাথে আমিও অনেকটা রিল্যাক্স হলাম। ভালো লাগলো। আসলে বাচ্চাদের সাথে সময় কাটালে মনটা কিন্তু বন্ধুরা সত্যিই খুব ভালো হয়ে যায়। তো আস্তে আস্তে চলছি, আমার ব্লগ প্রায় শেষের পথে। তো বন্ধুরা আমার ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করে দেবেন। টাটা।